সূরা নাহাল অনেক জায়গায় আসছে, সূরা নাহাল এক জায়গায় আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তখনকার আরবের অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারবো না। আচ্ছা, কথা কেন বলবেন আপনারা এটা একটু বুঝ জানেন, নাইলে তো কথা বাইরেতেছে না। এতক্ষণ স্লোগান দিতে দিতে গলা ভেঙে গেছে না? আপনাদের কালুখালিতে দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? কি বললেন? তোর তো ঠিকই আছে, ঢাকায়ও তো পাও দিয়েই দৌড়ায়, তো মিল আছে তো। আমি তো আরও সন্দেহে পড়ে গেছিলাম। আচ্ছা বলেন তো, আপনাদের পাও দিয়া যেহেতু দৌড়ায়, এই খালি মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয়, তুই ফুল স্পিডে দৌড় মার, তুই যে গোল্লা শুট খেলছেন ছোটো গেলে, গোল্লা শুটের একটা আখিরি দৌড় আছে না, চোখ বন্ধ করে দেয় দৌড়, ওই রকম একটা দৌড় মারছে 100 মাইল স্পিডে। ওই পাশে যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে, বলে আগের মতো স্পিডে ফেরত যা, পারবে? কেন? আপনাদের কালুখালিতে তো পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই আছে, হাতে না বাঁধছে, দৌড়ের স্পিড কমে গেল যে, এটাই হলো বোঝার জিনিস। হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় তখন হাতের একটা ভূমিকা থাকে, কি হাত পায়ের সাথে নড়ে চড়ে আর বলে, দোস্ত তুমি চালাও, আমি সাথে আছি। তখন পাও চলার মধ্যে গতি পায়। আমরা যারা কথা বলি, আমরা তো পায়ের মতো দৌড়াবো, তো আমরাই কথা তো আমরাই বলবো, কিন্তু আপনারা সাথে যদি একটু এরকম তাল না দেন সাথে সাথে, তাহলে তো কথা বলার স্পিড বাড়বে না। এখন তো একটু জোরে হয়েছে, ঠিকটা আর একটু জোরে কন। মাশাআল্লাহ, সজাগ আছেন তাইলে? ঘুমায়া যান নাই তো? আওয়াজ না 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 তো করেন, কিন্তু পরীক্ষা করলে তো আবার ফেল করেন। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু দেখান তো দেখি। আল্লাহু আকবার। দেখছেন, বললাম ফেল করবো, ফেলই করছে। আলহামদুলিল্লাহ। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, মৌলিক সমস্যা ছিল, সমস্যার অভাব নাই, কিন্তু মৌলিক সমস্যা ছিল দুইটা। বলেন তো কয়টা? 1 নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই। 2 নাম্বার চারিত্রিক অধপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা প্রকট সমস্যা, এর একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। কিন্তু আমরা কিছুদিন আগ পর্যন্ত কি দেখলাম, যে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানানোর অর্ডার পাইছে, তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? জানতো, লেখাপড়া করছে না? জানতো। তারপরে এই অপরাধটা কেন করেছে? লেখাপড়া করলেও তার চরিত্র নষ্ট, সেজন্য করেছে। একটা না থাকলেই মানুষ অপরাধ করে, একটা থাকলেই মানুষ অপরাধ করে। সেখানে ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? এই 2 সমস্যা মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক 2টা সমাধান, সমস্যা 2টা, আল্লাহ মৌলিক 2টা সমাধান দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিছে। বলেন, সমস্যা কয়টা? সমাধান শুরু থেকে মনে না রাখলে পিছনের কথা বোঝানো কঠিন হবে। বলেন, সমস্যা কয়টা? অজ্ঞতা, চারিত্রিক সমস্যা,
কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে দুনিয়ায়, এর পেছনে মৌলিক সমস্যা এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। এই দুই সমস্যা ঠিক করার জন্য আল্লাহ আমার নবীকে কয় মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছেন? সমাধান কয়টা? জোরে কও যুবক, সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? কি বানায়া? জোরে কর, কি বানায়া? শিক্ষক। শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা, অজ্ঞতা, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। সমস্যা কয়টা? সমাধান? আবার একটু পিছনে যাই। আমাদের নবীকে আল্লাহ প্রথম দায়িত্ব দিয়েছেন, আমাদের নবীকে কি বানাইয়া পাঠাইছেন? শিক্ষক। জোরে কোন, সবাই বলেন। একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে বলি, আমাদের মনের প্রশান্তির কথা এটা, আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ, কেউ এমপি, কেউ মন্ত্রী তার গর্ব, কারো বিশাল বাড়ি আছে তার গর্ব, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসাওয়ালা, যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, এখানে আমি ভাগ করতে চাই না, কওমি হোক, আলিয়া হোক, যেই লাইনই হোক, আমরা যারা মাদ্রাসাওয়ালা, আমাদের একটা গর্বের জায়গা কি জানেন? আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই কেমনে। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ। এখানে হয়তো অনেকেই আছেন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, আমিও পড়েছি, আল্লাহ শুকর। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার এই হাদিসের দুই উস্তাজ, ঢাকার উস্তাজ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাজ ছিলেন এই হাদিসের শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার ওই দুই উস্তাজের উস্তাজ ছিলেন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশনাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ
ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে শরম দেওয়ার জন্য আর বিব্রত করার জন্য কথাগুলো বলছি না, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আমি যদি এখন জিজ্ঞেস করি গর্ব তো করে, একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে? হা করে থাকবেন, হা করে থাকবেন। যারা মাদ্রাসায় পড়েন নাই এই গর্বের পরিচয় আপনি দিতে পারেন না। এক গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। আরেকটা গর্বের পরিচয়, আমরা আদম সন্তান। কার সন্তান? না এখন থেকে খালি আদম বলবেন না, এখন থেকে বলবেন নবী আদমের সন্তান। বলেন বলেন সবাই বলেন, কার সন্তান? কার সন্তান? বলে নবী কেন বলেন? এই জন্যে বলি, আগে ছিল মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? বলেন কি ছিল? কয়েক বছর থেকে দেখি নাম পাল্টায় গেছে, এখন এটার নাম হইল গণশুমারি, জনশুমারি। কি জনশুমারি? কিরে ভাই আদম কাটলি কেন? আদম তোর কোন জায়গায় খোঁচাইছে, কাটলি কেন? আসলে ওই সন্দেহ পড়ে গেছে কি আমি কি আদমের সন্তান না বান্দরের পুত? সন্দেহে পড়ে গেছে। তোরা সন্দেহে পড়তে পারস। আমরা আগে বলতাম আদম সন্তান, কারসোস যেহেতু এখন আদমরা আর একটু মোটা তাজা করে বলবো, এটা গর্ব গর্ব। এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন ঠিক করে, কার সন্তান? কার সন্তান? আমাদেরকে ধীরে ধীরে আমাদের মৌলিক পরিচয়, গর্বের পরিচয় থেকে আমাদেরকে দূরে দূরে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে দোস্ত। কারা করছে? কারা করছে? যারা এমন একটা সিলেবাস আমার আপনার সামনে পেশ করেছে, যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। বঞ্চিত আপনাকে করা হয়েছে। নতুন করে সিলেবাস প্রণয়নের জন্য কিছু নাস্তিককে নিয়োগ দেওয়া হয়েছে, ইসলাম বিদ্বেষী অপশক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। দোস্ত, মৌলবীরাই খালি চিৎকার চেঁচামেচি করবে কেন? এই শিক্ষা ব্যবস্থা আমরা, আমাদের চিৎকার চেঁচামেচি আমাদের জন্য না, কারণ আমাদের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। আরে আওয়াজ তো আপনাদের থেকে ওঠার কথা ছিল, চিৎকার চেঁচামেচি করার কথা আপনাদের। আমরা শুধু আপনাদের কান্দেও দিতে চাই না, আমরাও সাথে আছি। সব জায়গায় বিচ্ছিন্ন হয়েন না। এটা কোনো রাজনীতির কথা না, এটা ক্ষমতায় যাওয়ার টানার কথা না, এটা ইমানের কথা, এটা বিশ্বাসের কথা, এটা চেতনার কথা। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, সতর্ক থাকা লাগবে। বড় চারদিক থেকে চক্রান্ত শুরু হয়েছে। ওরা চক্রান্ত করতে থাকুক, আমরা শুধু জানাই দিতে চাই আমরা জেগে আছি। আছেন তো জেগে নাকি? না আবার হাত উঠাইবেন ঘুমাই কয়া? না, আমরা জেগে আছি। বলেন আমরা কি আছি? আমরা জেগে আছি ইনশাআল্লাহ, জেগে থাকবো ইনশাআল্লাহ। মানচিত্র রক্ষায়, ইমান রক্ষায় আমরা সব সময় জেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন। বলে হ্যাঁ, আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করক। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা।
আল্লাহ বলেন না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, বান্দারে তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের পেছনে আপনি মেহনত করেছেন, এখন ওদের নতুন পরিচয় বলেন। নবী বলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা বর্বর আগে ছিল, এখন আর বর্বর নাই। তো বলে এখনের পরিচয় বলেন। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। বাজে কয়টা? কয় যা বাজলে বাজুক। জালেম কয় কি দেখছেন? 11:30। ঘুমাইবেন না? কেবল বলে শুরু হয়েছে। আমি চিন্তা করতেছি এটারে গুছাইয়া কেমনে ছোট করে কথাটারে, কথা চুরি করুন না, ফাঁকি দেবো না, যাইতে এক জায়গায় ভরা যায়নি, ওই চিন্তা করতেছি। ছোট জায়গার মধ্যে বেশি কথা যদি ঢুকান যায় আর কি। চলেন পুরা বয়ানটাকে আজকে কি বলতে চাই, কি বলেছি, কি বলতে চাই, পুরা বয়ানটাকে একটা সুতায় গেঁথে দেই, যেন আপনাদের মনে রাখা সহজ হয়, বোঝা সহজ হয়, আমল করা সহজ হয়। নেবেন নি? একটা প্যাকেট বানাইয়া দিই, পুরা বয়ানের একটা প্যাকেট বানাইয়া দিই। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু আজকে পড়া মুখস্থ শোনাইতে হবে। পোলা ভাই যারা জোয়ান জান আছো, আমি কিন্তু জিজ্ঞেস করবো, পড়া না পারলে কিন্তু মুরগি বানাই দেব। অভ্যাস খারাপ আছে আমগো। পুরা বয়ান আজকে মুখস্থ করাইতে চাই ইনশাআল্লাহ। এমন না হয় যে কোনো এলোমেলো কথা, না, এলোমেলো কথার কোনো সুযোগ নাই। যে বিষয় শুরু করেছি ইনশাআল্লাহ ওই বিষয় দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। বাকি আমরা যেন মাঝখানে জুড়ে থাকি, হারায়া না যাই, মনোযোগ লাগবে। আমি দুইটা কথা মুখস্থ করাই, তাহলে আজকের পুরা বয়ান আপনাদের মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। আজকে যা আলোচনা করেছি, সামনে যা করব, টোটাল সব মিলাইয়া আজকে মোট 6 কথার বয়ান। বলেন তো কয় কথার? আবার বলেন। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে 3 কথা। তো বলেন তো আবার মোট কয় কথার বয়ান হবে আজকে? সাহাবীদেরকে নিয়ে আর আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলেন ওরা ছিল কি? জবাব দেওয়ার দরকার নাই, আপনারা বলেন আমার সাথে, পড়া মুখস্থ করাই দিয়েছি। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝা বলেন, তাহলে বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে আপনি এটা কিভাবে বলেন? কারণ বলছি, কারণ ওদেরকে ঠিক করতেই তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল রুগীও ছিল ওরা সবচাইতে বড়। তাহলে ওরা ছিল কি সবচাইতে? বলেন বলেন, সবচাইতে হইল কি? সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ কি করে হইল? এটা কিভাবে সম্ভব? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। কি ঢুকছে? এবার আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? তো এবার বলেন, জবাব দেন, ছিল কি? কি ছিল? বর্বর, সবচাইতে মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? বলেন সবচাইতে ভালো মানুষ। কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? জোরে একসাথে এক আওয়াজে, কিসের ছোঁয়ায়? আজকে বয়ান কয় কথার? এই 3 কথা গেল। কাদেরকে নিয়ে? মাশাআল্লাহ, 1 পোটলা রাখলাম, পরে খুলবো, আপাতত গিটটা দিয়া পকেটে লট। আরেকটা পোটলা করি, 2 পোটলা।
আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা। দেখেন, খেয়াল করেন, যে কোরআন ধরে সাহাবায়ে কেরাম বর্বরতার সব ছাড়লেন, জাহালত ছাড়লেন, পাপাচার ছাড়লেন। আমি আপনি কি করলাম? ওই সমস্ত পাপাচার যা তারা ছেড়েছেন এখন আমরা ধরেছি। কথা ঠিক? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছেড়েছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য না আনন্দের? দুর্ভাগ্যের না গর্বের? তাইলে আমাদের তিন কথা এবার বলেন, ধরলাম কি? আফসোসের সুরে বলা লাগবে, ছাড়লাম কি? আবার ধরলাম কি, ছাড়লাম কি? এই মুনাজাতের মতো সবাই এরকম হাত উঠান তো, এরকম হাত উঠান। এরপরে কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আহারে করলাম কি। না না, এই মিঠা মিঠা আহারে চলবো না, কলিজার নিচের থেকে বাইর করতে হইব। আপনার আফসোসটা কত গভীর, আপনার আওয়াজে সেটা প্রকাশ পাইতে হবে। বলেন, আহারে করলাম কি। কয় কথা হইল? তিন কথা। বলেন, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি। তো ধরছি কি? সব পাপাচার ধরছি। ছাড়ছি কি? আফসোস না গর্ব? আহারে কয় কথা হয়েছে? মোট কয় কথা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। এই যে 6 কথার একটা ব্রেকেট দিলাম চারপাশ থেকে, দেখবেন এর বাহিরে আমি আর যাচ্ছি না। এই 6 কথার ভিতরেই দেখবেন আমি ঘোরাঘুরি করতেছি। তা আপনাদের মনে রাখা, বুঝা, বাড়িতে নেওয়া, আমল করা সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কেউ যদি বলে ভুলে গেছি, তো ওরে আজকে মুরগি বানাবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন আবার, সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? বলেন, ছিল কি? আমরা একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। কি মানুষগুলো কি হয়ে গেল? কাদের কথা শোনাচ্ছি? যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত। সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। একজন সাহাবীর গল্প আপনাদেরকে শোনাই, পরিবর্তন দেখেন, কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কত গরম? হ্যাঁ, গরমের একটা উদাহরণ দিলেই বোঝা যায়। নবী বলেন, ওমর আপনি যেই রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় জায়গা। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! কই পাইল এই সাহস? মানুষ নিজে যখন সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন 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 করে, আর তেলের দাম বাড়াইব। কি বুঝা ঠিক কইছস? কথার মধ্যে শুধু তেল আর তেল, বোতল খালি হয়ে যায় কথা শেষ হওয়ার আগে। না বুঝে আসছে না কথা? হযরত ওমর তো ধরছেন, মিয়া আমার কান্দে একা একা চাপায়া দিয়ে আবার আমারে কও ঠিক হয়ে যাইতে, তো তোমরাও কিছু কামের ভাগ লও। রাগন নাই ওমর, রাগন নাই। জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে, যা ওখানের দায়িত্ব তোমার, সামলাও যায়া। সামনের কথাগুলো বুঝার জন্য 2টা কথা আগে বুঝে নেই। দেখেন, দুনিয়ার সিস্টেম হচ্ছে, যেই অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এলাকার মানুষ হিসাবে তারাও এরকম ধনী হয়। আরেকটা কথা, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর হযরত সাঈদকে বানাইয়া ওমর পাঠাইছেন, তো তিনি ধনী হওয়ার কথা, ধনী এলাকার গভর্নর, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? জোরে বলেন। কেমন ধনী? মোটামুটি না অনেক বড়?
সামনে আমি আবার জিজ্ঞেস করব, জবাব এইটা দেওয়া লাগবে। আমি এখন যা শিখাইয়া দিচ্ছি, বলেন সময়ের সেরা ধনী হওয়ার কথা বলেন। সময়ের, সবাই বলেন সময়ের। দেখেন আল্লাহর নবীর সাহাবী কত ধনী, দেখেন ছিল কি হইল কি। দেখেন 1 পয়সার জন্য ইসলামের আগে যারা মানুষ খুন করত, সেই মানুষ কোরআনের ছোঁয়ায় পরিবর্তিত জীবনটা দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে মদিনায় দেখা করার জন্যে। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, অভিযোগ ছিল কিছু শুনলেন, তারপর বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি আমার রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিতে চাই। হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছে বড় করে, গরিবদের লিস্ট নিয়ে হযরত ওমরের কাছে পেশ করেছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, সাইয়েদনা ওমর লিস্টের দিকে তাকায় আছেন তো আছেই, কেন? কারণ তিনি অবাক হয়ে গেছেন লিস্টের নামের সিরিয়াল দেখে। কারণ দেখেন যে ওই গরিবদের লিস্টের শুরুর দিকে হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আল্লাহু আকবার। ছিল কি হইল কি দেখেন। হযরত ওমর এই কথা শুনে এতটা খুশি হয়েছেন যে আমার একজন শাসক এত সৎ। তিনি খুশি হইয়া 1000 স্বর্ণ মুদ্রা, কত? 1 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 3.5 ভরি স্বর্ণ। 1000 স্বর্ণ মুদ্রা মানে 3500 কাছাকাছি, কত কোটি টাকা হয় হিসাব করেন পরে ক্যালকুলেটর দিয়া। 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। এই পরিমাণটা বলেন তো কত? কত? 1000 কি স্বর্ণের পয়সা? স্বর্ণের পয়সা 1000। দূত যখন হিমসে পৌঁছে এই প্যাকেট পেশ করেছে, হাজি হাদিয়া মিন আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। আল্লাহ, হযরত সাঈদ হাদিয়ার প্যাকেটটা খোলেই চিৎকার, প্যাকেটটা এরকম নিক্ষেপ করে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না, এমন একটা পোটলা যদি আমি পাইতাম দৌড়ে ভিতরে যাইয়া করা লাভ দিয়ে দিতাম খুশিয়ে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? কথা বলে না। এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, ভেতর থেকে বউ তো ডরাইয়া গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহই জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনা থেকে দূত কি খবর নিয়ে আসছে? সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। ওমরের শহীদ হওয়ার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বিবি তো এবার আরো ডরে গেছে, হারে বুঝছি, না জানি মদিনা থেকে আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, কি সমস্যা? ইন্না লিল্লাহ কেন বললেন? আল্লাহ, আল্লাহর নবীর সাহাবীর একটা ছোট্ট বাক্য কিয়ামত পর্যন্ত আমাদের জন্যে নসিহতের খোরাক হয়ে গেছে। কি? তিনি কি বলেন? এই হাদিয়া পায়া ইন্না লিল্লাহ কেন পড়ছেন? জবাবে তিনি বলেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। ছিল কি হইল কি মনে আসেনি? কথা গোড়া মনে আছে? সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিব হয়ে গেছে,
কেন? দিন নাই কি ছিল না? বিবিরে যখন কইছে সব দিয়া লাও, বিবি তো আর হাসান জামিলের বউ না। আপনাকে ওটা কথা কইলাম না, এলাকা সারি নাই, কোন বিপদে পড়ি, আমারটা রূপে দিয়েই যাক। আমার বউরে যদি কইতাম সব দিয়া লাও, একটা ভেসকে যে মারলো হইলে সব দিয়া লাইব, কই কি ঘরে কত কিছু লাগে খবর তো নাই, আসলেও জানি না। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করেন, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনারটা দিয়া লাই। কিন্তু বউ তো সাহাবীর বউ। জোরে কও, কার বউ? কার বউ? এই পোলাবেন যারা বিয়া করস নাই, তোদের জন্যে একটা নসিহা, কামে লাগবো। আমার সাথে সাথে একটা শব্দ, একটা বাক্য মুখস্থ কর, তো কাজে লাগবে। বল আমার সাথে, সবাই বল, যারা বিয়া করস নাই, জেসকার লগে তেসকা। এত আসতে মানে আবিয়াইতে এত কম। জোরে ক, শর্মাইস না, মাথা নিচে দিয়ে দিয়া ক, জেসকার লগে তেসকা। কিরে পোলাবেন কটা নিয়ে আছে, আর সারা মাঠ কি খালি? হ্যাঁ, তোরা এক লগে কই এত নজরে পড়ে গেছিস গা। জোরে কন, জেসকার লগে মানে কি? মানে হইল এখনকার পোলাবেন কয়, হুজুর বউ পাই না, একটা তাবিজ টাবিজ দেওয়া যায় কেন, একটু পানি পড়া, সব তাবিজ দিয়া কাম সাইডে লাইবা। বউ পাই না হুজুর, অনেক তালাশ করি, একটু দোয়া করে। আমি কই গাদা, বউ পাবি কই থেকে? তুই নিজে 2 নাম্বার, আর বউ খোঁজের আবিয়া বসরিয়া। কথা ঠিক কিনা? তুই 2 নাম্বার বউ, 2 নাম্বার খোঁজ, দেখবি অভাব নাই। তুই নিজে 3 নাম্বার হইলে আল্লাহ বউও পাঠাইব 3 নাম্বার, 4 নাম্বার হইলে আর নাম্বার তালাশ করে বউর দরকার নাই, এটা নম্বর ছাড়া। এই কথা আমার না রে, এই কথা কোরআনের। কার? আল্লাহর। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন এই কথা, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা যদি করি তো ওলামারা সাক্ষী এটাই বাইরে হইব, জেসকার লগে তেসকা, তুই যেমন আল্লাহ মিলাইব এমন। আগেরকার দিনে বুজুর্গরা বিয়া করতে গেছে, যে যায়া সূরা কালাম জিজ্ঞেস করছে, মাসালা জিজ্ঞেস করছে, কি ও মুরব্বীরা ঠিক নেই। এখনকার পোলাবাইন যায় আর কোরআন শরীফ, সূরা কালাম, মাসালা জিজ্ঞেস করে না। কি জিজ্ঞেস করে? ওই বিশ্বকাপের সময় কোন পোলায় বউ দেখতে গেছে, যায়া বলে জিজ্ঞাসা কোন দলের সাপোর্ট করো গো? বউরে জিজ্ঞাসা যায়া কোন দলের সাপোর্ট করে? আপনারা কোন তো এই প্রশ্ন করা ঠিক আছে নি? বুঝেন নাই কসু? ঠিক আছে, আরে এই প্রশ্ন করা ঠিক আছে কেন? প্রশ্ন করে জেনে নে, যারে বিয়ে করতে চাচ্ছে ওই যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পরে কিনা। কথা ঠিক কিনা বলে? সাহাবী যেমন, আল্লাহ বউ তো মিলাইছে এরকম। যেই বলেছে সব দিয়া দাও, বউ কোনো দেরি করে নাই, সাথে সাথে নিয়ে সব দিয়া দিস। বেডিরা স্বর্ণ দিয়া দাও এত সহজ না, সুবহানাল্লাহ কইতে সহজ। বেডি করে যায় ধইরাও যে একটু স্বর্ণ দিয়া দাও মাদ্রাসায়, দেখো চোখের পানি টপটপ করে পড়ে যাবো গা। দিছুই কত দূর, আবার দিয়া লাইতাম। মদিনার দূত এই দৃশ্য দেখে অবাক হয়ে গেছেন, আরে কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত চলে গেছেন মদিনায়, যায়া হযরত ওমরের কাছে সব বর্ণনা দিয়েছেন, আর বলেন আল্লাহ এরা মানুষ না হযরত, এরা ফেরেশতা। হযরত ওমর এই কথাগুলো শুনে এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন, এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ভাই শত শত মাইল দূরে, বর্তমান জমানা না যে ট্রাভেলসে ফোন দিছ, মোবাইলে টিকিট পাঠাইয়া দিছে, এয়ারপোর্ট দেখাইছো, বোর্ডিং পাস দিয়া দিছে, গেছো গা। ওই জমানা না এটা, যখন দূরের সফরের জন্য অনেক প্রস্তুতির দরকার, অনেক কষ্টের ব্যাপার। কিন্তু হযরত ওমরের মনটা, হৃদয়টা উতলা হয়ে গেছে তার সাইদকে দেখার জন্য। এত বড় একজন বুজুর্গ, আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ একজন গভর্নর দেখার জন্য হযরত ওমর রওনা দিয়া দিছেন। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন এক নজর দেখার জন্যে।
আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসছেন, সবাই হাজির। সামনে হাজারো মানুষ বসা, হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, দেখার জন্য সেই মদিনা থেকে আসলাম, কিন্তু হিমসের মানুষ সাঈদকে কেমন জানে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। এই কিছুদিন আগেও বিভিন্ন নির্বাচনে দেখা গেছে নেত্রীর কাছ থেকে মার্কা তো লই আইছে, কিন্তু এলাকায় সবাই একজন স্বতন্ত্র দাঁড় করাইয়া দিছে, মার্কা ফেল করছে, স্বতন্ত্র পাস করছে। হয়েছে এরকম হয়েছে। সাইয়েদনা ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু হিমসের জনগণ কি বলে। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই জমানায় কোনো নেতা আয়া যদি কইতো, আপনাকে এই আরো 3 মাস আগের কথা কইতেছে, এখন না, আপনাকে এলাকায় যেই নেতা আছে, এই নেতা কেমন, কোনো অভিযোগ আসেনি আপনাকে যদি জিজ্ঞেস করতো, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া বলতো অভিযোগ আছে কিন্তু দাঁড়ামো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। ঠিক নি কথা, কথা কয় না, ঠিক নি কথা। কিন্তু ইসলামী শাসনের সৌন্দর্য, জনগণ দাঁড়ায়া যায়, কোনো দ্বিধা করে না। ওই কোণার থেকে বুড়া দাঁড়ায়া গেছে, অভিযোগ আছে আছে। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কি রে করছে কি। মানুষের স্বভাব হইল মানুষ দেখা দেখি কাজ করে। রাস্তায় দাঁড়ায় আপনার ঘাটটা ব্যথা করতেছে, কোনো কারণ নাই, ঘাটটা ব্যথা করতেছে, এইভাবে এরকম করছেন, উপরের দিকে তাকায় রয়েছেন কিছুক্ষণ। দেখবেন যারা পাশে দিয়া যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নি কথা। যেই এক বুড়া দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন। ওমর কয়, আরে কি সর্বনাশ, কারে দেখতে আইলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ঠিক আছে, আর দাঁড়ানো লাগবে না, শুনে লই। বলেন বুড়া মিয়া, আপনার কি অভিযোগ বলেন। প্রথম জন, আল্লাহ, অভিযোগ দেখেন কি মারাত্মক। প্রথম জন বলেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আরে জোরে ক। মাসে 1 দিন অফিসে আসে না, বিচার। আর আমরা তো সপ্তাহে ছুটিই পাই 2 দিন। আরও কত বন্ধ, পূজার বন্ধ, জন্মদিন, মৃত্যুদিন, আওয়া দিবস, যাওয়া দিবস, যাইতে যাইতে দিবস বাড়তে বাড়তে আমার আশঙ্কা আগামী 15-20 বছর পরে দেখা যাবে বউ সারা দিবস একটা দিবস বেরিয়েছে। বউ ভাগছে, দিবসের নাম কি? বউ ভাগছে। তোরা যেই শয়তান পিরাস, তো বউ ভাগছে একটা দিবস বেরিব। এত দিবস খালি আইতেছে, সরকারি মাল লুটে পুটে খাও, অসুবিধা কি। ইসলামী শাসন ব্যবস্থায় ছুটি ছিল, কোনো ছুটিমুটি নেই। বিচার আসছে, বিচার মাসে কয়দিন আসে না? বলেন কয়দিন আসে না? হযরত ওমর তো রাগ হয়ে গেছে, সাঈদ জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? ও কি বুঝাইতেছি, ছিল কি, হইল কি, মনে আসেনি কথা? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি। এবার বলেন তো পিছনের কথা, তিনি কি হওয়ার কথা ছিল, ধনী না গরিব? কেমন ধনী? সময়ের সেরা ধনী। একজনে সহি জবাব দিছে, সময়ের। দেখেন কি সময়ের সেরা ধনী দাঁড়াইছে, কেন 1 দিন অফিসে আসো না? তো জবাব বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। মাসে অফিসে 1 দিন কেন আসো না? বলে 1 মাস এই 2 টুকরা কাপড় পরতে পরতে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 দিন উপরেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে নিচে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে উপরে জড়াই। এমন করতে করতে দিনটা একটু দেরি হয়। আমি যে আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি বুঝি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। আপনি বলেন 2 নাম্বার কি সমস্যা? ও আল্লাহ, 2 নম্বর জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর হেরে পাই না। কি ডিউটি লইছে বেড়ারে, রাতেও সময় দেওয়া লাগবে।
চিন্তা করা যায়। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? ও যুবকরা, আমার কলিজার টুকরা সন্তানেরা, শোন। হযরত সাঈদ দাঁড়াইছেন, কেন পাওয়া যায় না রাতে? হযরত সাঈদ জবাবে বলেন, আমিরুল মুমিনিন, কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। জীবনটারে দুইটা ভাগ করছি আমিরুল মুমিনিন। একটা ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে দেই, আর রাতটা আমি আমার মালিককে দেই। ছিল কি, যারা সফরে গেলে সাথে মূর্তি নিয়ে যাইতো, সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় পরিবর্তিত জীবন এখন বলে যে রাতটা মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আমি আর তুমি তো মালিককে সময় দেওয়ার টাইম পাই না, ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, কত কাজ। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেই, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যেই পোকামাকড়গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড়গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় তো নাই। এই হায়াত মালিকের দেওয়া, অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে, যে মালিক এই হায়াতটা দিলেন, শুধু এই ভাগটুকু ওই মালিক একটু পায় না। মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, আমি ব্যস্ত মানুষ। এরে ভাই আমার, সময় একদিন আসবে, কসম আল্লাহর, সময় একদিন আসবে, চিৎকার করে করে শুধু কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, আজকের এই দিনের জন্য যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আজকে আর এই আফসোস করা লাগে না। এরে বাবা, এরে ভাই, এরে আমার সন্তানেরা, পুঁজি কিন্তু লাগবে মালিকের সামনে পেশ করার জন্যে। কার কি পুঁজি আছে জানি না, আমার তো নাই, তাই এইভাবে বলতেছি। পুঁজি বানানোর বিষয়ে আগ্রহী করে তোলার জন্য ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। সাম্প্রতিক কালের কয়েক বছর, 3-4 বছর হয়েছে, আমার মাদ্রাসায়, এই যুবকরা ভালো করে শোন, আমার মাদ্রাসায় একদিন আমার অফিসে আমার এক শিক্ষক বলে, ভাই আপনার একটা ভিডিও দেখাই, দেখেন। কি ভিডিও? বলে কোনো এক আরব দেশের এক টেলিভিশনের প্রোগ্রাম। ভিডিওটা হচ্ছে একটা সাক্ষাৎকার পর্ব। একটা ছোট্ট বাচ্চা, অন্ধ, বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। অন্ধ, অন্ধ মানে আমরা আরবিতে বলি মাকফুফুল আইন, চোখ একদম গর্ত গর্ত, এইরকম অন্ধ, ভেতরে গেছে গা। তো উপস্থাপক, সঞ্চালক, যিনি পরিচালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে চোখের নেয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে এই নেয়ামতটা ফেরত চাও? বাচ্চাটা কোনো রকমের ভাবনা চিন্তা ছাড়াই ভাবলেশহীন জবাব দিয়ে দিল, না, আমি এই চোখের নেয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলি কি, ভাবলাম ম্যাচুরিটি আসে নাই, বাচ্চা মানুষ এখনো বুঝে নাই যে চোখের নেয়ামত কত বড় নেয়ামত। তা আমি তো অবাক হয়েছি ভিডিও দেখা, কিন্তু যিনি সামনাসামনি বসা, তার তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা, তাই না? তিনি আরো অনেক বেশি অবাক হইয়া জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নেয়ামত ফেরত চাও না? এটা কেমন কথা? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি, বোকা ও না, বোকা তো আমি, বোকা তো আমি। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি আপনাদেরকে, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিছি। বললো কিসে এটা? আরে বললো কিসে? বাচ্চাকে যখন জিজ্ঞেস করা হলো, তুমি কি নেয়ামত ফেরত চাও? বলে, না, চাই না। বলে, কেন চাও না? বলে, এই জন্যে চাই না, আমি পুঁজি বানাইছি। দেখেন কি পুঁজি বানাইছি? বলে, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার সিরিয়াল আসবে, যখন আমার ডাক পড়বে, আসো হিসাব নিয়ে আসো। ছোট্ট বাচ্চার কি হিসাব, কিন্তু তার চিন্তাটা কত পবিত্র, কত উঁচু। দেখেন,
বলে যখন আমার ডাক আসবে হিসাব নিয়ে আসো। দুনিয়ায় আমি এই নিয়ামত ফেরত এই জন্যে চাই নাই, সেদিন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হয়ে বলতে পারি ও আমার মালিক। হিসাব দিতে যায় যেন বলতে পারি ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক ওই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম উল্টা চিন্তা করে, যে আরে ঠিক উল্টা প্রশ্নটা যদি আমার মালিক আমাকে করেন তো আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি। আমি যখন আমার মালিকের সামনে হিসাব দিতে দাঁড়াবো, তখন আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটা আমাকে করেন যে এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নেয়ামতটা দিছিলাম দুনিয়ায়, তুই ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? এরে যুবক তুমি কি জবাব দিবা? ও বাবা আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, কি পুঁজি বানাইছেন জিজ্ঞেস করি বলেন। আরে আগেই তো বলেছি আমার নাই বলে এভাবে বলছি, আপনার কি আছে বলেন না? কি পুঁজি আছে আমাদের? আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনা, এত গুনা এত গুনা, যেদিকে তাকাই শুধু গুনা আর গুনা। এরে জালিম, কার নাফরমানি করতেছো? হ্যাঁ, কোনোদিন ভেবেছ কার নাফরমানি করতেছো? যে মালিক আমাকে তোমাকে এত ভালোবাসেন তার নাফরমানি চলতেছে, যার ইশারায় আমার প্রতিটা শ্বাস নিঃশ্বাস চলছে, যিনি প্রতিনিয়ত এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন। আরে একটা ছোট্ট বিষয় চিন্তা করো না, কত নিয়ামত দেন, কত মায়া আমাদের জন্যে। আমি তুমি দরজা জানালা বন্ধ করে যখন ভেতরে গুনাহ করি, আরে আমার মালিক আমারে কত ভালোবাসে, ভেতরে গুনাহ চলছে, যুবক ভেতরে গুনাহ চলছে, ওই অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন, যেন গুনাহ অবস্থায় আমি মাইরা না যাই, আমি যেন মরে না যাই। সেই মালিকের নাফরমানি আর কত কাল করবা যুবক? বাবা দাড়ি তো পাইকে গেছে, বুঝেন কিছু? দাড়ি পাকা, চুল তো পাকছে, বুঝেন কিছু এটা? হ্যাঁ, আরে আমরা তো আয়নার সামনে নিজেকে দেখলে কলিজা মোচড় দিয়া ওঠে। কেন? কারণ এই দাড়ি পাকার অর্থ যে জানি, এই চুল পাকার অর্থ যে জানি। হ্যাঁ, আমার সামনে গাছ থেকে পাতা ঝরেছে, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, আমি সোজা হই নাই। আমার সামনে সূর্যকে ডুবায়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুববি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশকে কবরে পাঠায়া আমাকে সতর্ক করা হয়েছিল, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ পাঠানো হয়েছে, দাঁড়ায় দাঁড়ায় কেঁদেছি, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন এরে হাসান জামিল, একদিন তোর সন্তানদের সামনে দিয়াও তোর লাশ কবরে যাবে, ওরাও তোর মতো দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলবে, আমি সোজা হই নাই। এত এত ইশারা ইঙ্গিত দেওয়ার পরেও আমি সোজা হই নাই। এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এই দাড়ি পাকা মানি বাবা, শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো সময় মালাকুল মউত কাপ করে আমার রোগটা নিয়ে নিতে পারে। প্রস্তুতি কি মালিকের সামনে দাঁড়াবেন কি নিয়া? বলেন, জবাব দেন। এর যুবক ভাই আমার, এর চেয়ে ভালো করে বোঝানোর সামর্থ্য আমার নাই রে বাপ। আমি বলি কি, আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে, আমি প্রায় এই কথা বলি ভাই, এছাড়া আমার উপায় নাই। যদি আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করে, আমি বলি কি, তোরা সবগুলো আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলা দে, আমি ওই পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে বসে কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা জবান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই হাত পাও নিয়ে কেমনে দাঁড়াবেন?
হ্যাঁ, মালিক যদি জিজ্ঞেস করেন যে আমার দেওয়া নেই, আমার দিয়া তুই আমার নাফরমানি কেমনে করলি, কি জবাব দিবি? আশা ছাইড়েন না, আপনাদেরকে ভয় দেখানোর জন্য বলছি না, আশা ছাইড়েন না। ভরসা একটা আছে, ভরসা একটা আছে। আমার মালিক আমাকে অনেক ভালোবাসেন। আমার এমন একজন মালিক আছেন অন্যদের থেকে আলাদা। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, দুনিয়ার মাও খুঁজে সন্তানকে অপরাধ করলে শাস্তি দেওয়ার জন্যে, বাবাও খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে। আমার আর আপনার এমন একজন মালিক আছেন যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্যে। প্রতিদিন প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, মালিক আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। আরে কে কে গুনাহ করছস, আয় আমি আসছি মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিব। গুনাহ হয়ে গেছে, মাফ চাও, মাফ করে দিবেন আল্লাহ। কথা অনেক দূর চলে গেছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির কথাটা বুঝাচ্ছিলাম, এই কথা বোঝানোর জন্য যে মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছে কথা? এই যে পরিবর্তনটা আমার সাথে একটু জুড়তে হবে, আবার পেছন থেকে আবার জুড়তে হবে। এই যে পরিবর্তনটা ছিল সবচেয়ে খারাপ, হয়ে গেল সবচেয়ে ভালো। কিসের ছোঁয়ায়? সবাই একসাথে উচ্চারণ করতে হবে, কিসের ছোঁয়ায়? কিন্তু আমাদের তো কপাল খারাপ, সেই কোরআন তো আল্লাহ উঠায় নিছেন, তাই না? কথা বলে না, আছে নাকি? ও পুরান হয়ে গেছে। হ্যাঁ, পুরান হয়নি। হসপিটালে কোমায় শেষ, যান যায় যায় অবস্থা। আগের মতোই, কথা বলে না, আগের মতোই। কথা বলেন, জোরে বলেন, আগের মতোই। তাহলে আমি দুইটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে, দুইটা প্রশ্ন। যেই কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন, ওই কোরআন কি এখনো আপনি বিশ্বাস করেন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে? এটা কি বিশ্বাস করেন? করেন? কে কে করেন দেখি তো, আমি তো করি। কে কে করেন? হাত নামান। মনে রাখেন কোন কথার উপর হাত উঠাইছেন, পরে আবার ঘুরে যায়েন না। আপনারা স্বীকার করে হাত উঠাইছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এবার আরেকটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, বুঝে শুনে হাত উঠায়েন। আচ্ছা, আপনারা আপনাদের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ কি বানাতে চান? চান? সত্যি কথা, কে কে চান দেখি তো? যা হাত নামান, হাত নামান। কিন্তু আপনাদের, আমার অনুমান ভুলও হইতে পারে, কিন্তু দুনিয়ায় আমরা চলি এই সেই হিসাবে বলছি। আমার কাছে মনে হচ্ছে এখানে এমন অনেক আছেন যারা মিথ্যা কথা বলেছেন, আপনারা সত্য বলেন নাই। বলে আপনি কি গায়েব জানেন? গায়েব আমি জানবো কোত্থেকে? গায়েব শুধু জানেন এত আজ থেকে, আরো কেউ আছে নাকি গায়েব জাননেওয়ালা? তো জোরে কন কে? আপনারা মিথ্যা বলেছেন। কেমনি মিথ্যা বললাম? আপনি দেখেন কেমনি মিথ্যা বলেছেন। আপনারা বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলেন নাই? হাত উঠাইছিলেন সবাই? হাত উঠাইছিলেন? যদি এই কথাই সত্যবাদী হন আপনারা, যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, আপনি আরেকটা কথায়ও তো হাত উঠাইছিলেন, আপনি আপনার সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলছিলেন না? তো আগে বললেন সর্বশ্রেষ্ঠ বানানোর একমাত্র মাধ্যম কোরআন, আবার বললেন আপনিও আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। তাহলে আগের কথা যদি সত্য হয়, তো সর্বশ্রেষ্ঠ বানানোর জন্যে আপনার তো ছিল উচিত সন্তানকে কোরআনী প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানো। ওখানে না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? তার মানে আপনি মিথ্যা কথা বলেছেন। কথা ঠিক? এই মিথ্যা কি চলবে না ফেরত আসবেন? কেন ফেরত আসবেন? কারণ আমরা মাদ্রাসায় পড়ে ঠকি নাই, আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনারাও না ঠকেন। আমার বাবা মাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? আমরা কেন ঠকি নাই? দেখেন, নিজের ঢোল আমি পিটাইতে পারবো না, শুধু এতটুকু বলি, আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে আমাদের জন্য যে ভালোবাসা আর শ্রদ্ধা বরাদ্দ দিয়েছেন, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার কোনো রাজা বাদশাও সেই জায়গায় নাই। এটা আমাদের প্রাপ্তি। মা বাবা কেন ঠকেন নাই? কারণ আমি ছোট্ট মানুষ,
আমারও তো কোনো দিন এমন যায় বলে আমার মনে পড়ে না যে কোনো দিন আমি বলি নাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তা আমার মা বাবা জিতছেন না ঠকছেন, আমারে কোরআন শিখায়া জিতছেন না ঠকছেন। আপনারা যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না, মাদ্রাসায় দিচ্ছেন না, অথবা ঘরেই দিন শিখাচ্ছেন না, একটু দিল থেকে বলেন তো জিতছেন না ঠকছেন? তো আসতে বললে সন্দেহ আছে আপনাদের, বলেন একটু, আমি বুঝাইয়া দিব কেন ঠকছেন ইনশাআল্লাহ। 2-4 মিনিটের মধ্যে, 2-4 মিনিটের মধ্যে আমি বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। খালি বলেন জিতছেন না ঠকছেন। কেমনে ঠকলেন? ঠগার একটা উদাহরণ দেই। গত 2 বছর আগে ঈদের দিন একজন আমাকে একটা ভিডিও পাঠাইছিল বৃদ্ধাশ্রমের। বুড়া বুড়িরে পাঠায় দেয় না বৃদ্ধাশ্রমে, বুড়া বুড়িদের এতিমখানা আর কি। তো ওখানে সাংবাদিকরা গেছে একটা ডকুমেন্টারি করবে ওদের উপর। তো খুব সম্ভ্রান্ত বুড়া বুড়ি দেখা যাচ্ছে ভিডিওতে। সাংবাদিক জিজ্ঞেস করতেছে পরিচয়, অন্যদিকে তাকায় বলছে, হাত কাঁপতেছে, হাতের মধ্যে হয়তো ঈদের দিন তো পায়েস টায়েস হবে, খেতে পারছে না। আড়াল থেকে দেখা যাচ্ছে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। বুড়ি কাঁদতেছে আর কথা বলতেছে, বুড়া কাঁদতেছে আর কথা বলতেছে। তাদের অসহায়ত্বের কথা শুনে বিশ্বাস করেন, আমিও তো মানুষ, আমারও চোখ দিয়ে পানি বের হয়েছে, কষ্ট লাগতেছিল। চোখের পানি আসছে বটে ঠিক, কিন্তু একটা জিনিস চিন্তা করে গর্বে আমার বুকটা এত বড় হয়ে গেছে। কি সেটা? ওই বুড়া বুড়ি যে নিজেদের পরিচয় দিচ্ছে, একজন বুড়িও বলেন নাই আমি হাফেজের মা, একজন বুড়াও বলেন নাই আমি আলেমের বাবা। কারণ কোন কোরআনের হাফেজ আর আলেমের বাবা মা এটা বলতে পারেন না তার সন্তান তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, কারণ তাকে এটা শিক্ষা দেওয়া হয় নাই। তাকে শিক্ষা দেওয়া হয়েছে তোমার বাবা তোমার জান্নাতের দরজা, তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই শিক্ষা তাকে দেওয়া হয়েছে, এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। জিতছেন না ঠকছেন? আচ্ছা, পত্রিকার একটা রিপোর্ট শোনাই, এটা তো হুজুরের কথা হয়ে যায়। শেষ কথা, পত্রিকাওয়ালারা রিপোর্ট করেছে কয়দিন আগে, আমার কাছে কাটিং আছে। সেটা হলো তারা লিখেছে উচ্চশিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন বটে, কিন্তু সন্তান আপনাকে ছাইরা চলে যাচ্ছে। তো জিতছেন না ঠকছেন? আসল ঠকা তো রয়ে গেছে হাসরের মাঠে, যখন এই সন্তান আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবে। আল্লাহ আমারে দিন শিখায় নাই ধরেন। যদি এই মুসিবতে আমরা পড়তে না চাই, কোরআন ধরবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে 5টা অঙ্গীকার করে বাড়ি যাই। কয়টা? বাকি ওয়াজ মনে আসেনি? কয় কথার ওয়াজ? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? না, এখন ছাইরা আর আহারে বলবো না, আমরা এখন কোরআন ধরবো 5টা অঙ্গীকারের মাধ্যমে। বলেন ইনশাআল্লাহ সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। অনেক বুড়া কব হুজুর আমি পারি, পারি মাশাআল্লাহ আমি পারি। পারেন বাজান, আগের দিনে পড়ছেন যে পারেন। আপনাকে জিজ্ঞেস করলে আপনারা পড়েন আমগোর সামনে, বড় হাসি পায় কিন্তু কষ্টও লাগে। লাইলাফি কুরাইশিন ইলাফিহিম, আপনি মনে করছেন টান টুন দিলে বুঝি সুন্দর হয়ে জায়গা, শুদ্ধ হয়ে জায়গা। হ্যাঁ, আমাদের মক্তবের পোলাবান বাচ্চারা আপনাদের পড়াশোনা হাসতে হাসতে গড়াগড়ি খায়, এটা শুদ্ধ না। এখন বাংলাদেশে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুনিয়া শ্রেষ্ঠ হাফেজরা আপনার ঘরের আশেপাশে ঘুরতেছে, তাদের কাছে কোরআন শিখেন, বুড়াকালে শিখেন, কোনো শরম নাই। হাসরের মাঠে লজ্জা পাওয়ার চেয়ে দুনিয়ায় পাওয়া যান, অসুবিধা নাই। 1 নম্বর প্রতিজ্ঞা, সবাই বলেন ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিক্ষা, কোরআনটারে ভালো করে গিলাপ দিয়া পেঁচাইয়া আলমারির সিপার মধ্যে ঢুকায় রাখবো। তো নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। বলেন নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। কয়টা গেল? 2টা। বলেন আবার শুদ্ধ কোরআন শিখব ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়মিত তিলাওয়াত করব ইনশাআল্লাহ। 3 নম্বর, কোরআন মতো চলবো, কোরআনের বিধান মতো চলবো ইনশাআল্লাহ। 4 নম্বর, কোরআনি শিক্ষক যারা, কোরআনওয়ালা যারা, কারা কোরআনওয়ালা? আলিম উলামা, তাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি দেখি আমার নেতা আলেমকে গালি দেয়, ওই নেতা তালাক। যদি দেখি দল নেতা আলেমের বিরুদ্ধে, তো ওই দল তালাক। পারবো ইনশাআল্লাহ? কয় তালাক? কয়টা? 3টা। পোলাবেন মাসালাও অনুযায়ী চলা,
কোরআনওয়ালাদেরকে ভালোবাসা এবং কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم। أي رب العالمين الله লম্বা সময় থেকে হযরত বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলেছেন, আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমাদের আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলায় আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরবাসী হয়েছেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ যাদের উদ্যোগে এই সুন্দর আয়োজন, এই মাদ্রাসা শুরু থেকে আজ পর্যন্ত যারা পাশে ছিলেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আল্লাহ আজকে যারা হেফজ শেষের জন্য পুরস্কৃত হলো মালিক, আয় আল্লাহ তাদের প্রত্যেককে তার পরিবার তার সমাজ পরিবর্তনের ওসিলা বানায়া দেন। আল্লাহ আয় মালিক এই মাদ্রাসাকে সব রকমের ফিতনা ফাসাদ বদনাম থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ সব রকমের কেলেঙ্কারি থেকে হেফাজত করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতি হাতে মিটাইয়া দেন। আল্লাহ মাদ্রাসা ভবনের কাজ শুরু করা হচ্ছে, আয় আল্লাহ কাজ সহজভাবে যেন শেষ করা যায় সেই তৌফিক আর ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজতকে আপনার কুদরতি হাতে পুরা করে দেন। আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করেন, এই মাহফিলের আমল কবুল করেন, কথাগুলোর উপর সহি কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিল এই মাদ্রাসাকে গোটা অঞ্চলের হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আয় মালিক এই মাদ্রাসার ওসিলায় মাহফিলের ওসিলায় গোটা অঞ্চলে হেদায়েতের নূর আপনি চমকায়া দেন। আল্লাহ আয় মালিক আমাদের সবাইকে শুদ্ধ কোরআন পড়া, কোরআন শিখা, কোরআন পড়া, কোরআন মতো জীবন গড়া, কোরআনওয়ালাদেরকে ভালোবাসা, কোরআনী প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনকে কোরআনের জন্য আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ কোরআনী শাসন কায়েম করে দেন। আল্লাহ আয় মালিক সারা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ জালেম ইয়াহুদি নাসারা মুশরিকদের জুলুম থেকে গোটা মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আল্লাহ লেবানন আয় আল্লাহ ফিলিস্তিন অবরুদ্ধ গাজা সহ সারা দুনিয়ায় নির্যাতিত মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের দেশকে সব রকমের দেশি বিদেশি চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আয় মালিক এই দেশকে সব রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলার নেককার দিনদার বানায়া দেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে আমাদের গোটা পরিবারকে সমাজকে আপনি হেফাজত করেন। আল্লাহ আয় মালিক জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মালিক সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ শেষ মুহূর্তে আপনার কাছে শেষ একটা আরজি রাখি মালিক, আয় আল্লাহ আমাদের কাউকে গুনাহ অবস্থায় মৃত্যু দিয়েন না। আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন, আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়ে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন, অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যে সমস্ত পারিবারিক কলহ চলছে ওই প্রত্যেকটা ঘরকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন। আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানিয়ে দেন। আল্লাহ ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.